আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চলুন তারকিব শিখি ক্লাস 14 তে আপনাদের সকলকে জানাই স্বাগতম। চলুন মূল আলোচনা শুরু করার পূর্বে জেনে নেই আজকে এই ক্লাসের মাধ্যমে আমরা কি কি শিখতে পারবো। আজকে এই ক্লাসের মাধ্যমে আমরা মোট 3টি বিষয় জানবো। 1 নাম্বার, জমিরের পর যদি জুমলা আসে তাহলে তার তারকিব কিভাবে করতে হবে এই স্ট্রাকচারটা আমরা জানবো, অর্থাৎ কায়দাটা জানবো। 2 নাম্বার হলো এই স্ট্রাকচার অনুযায়ী আমরা স্ক্রিনে দেওয়া 4টি বাক্যের তারকিব অর্থ সহকারে জানবো ইনশাআল্লাহ। এরপর আমরা এই স্ট্রাকচার অনুযায়ী কোনো তারকিব যদি পরীক্ষায় আসে তাহলে সেই তারকিবটা আমরা কিভাবে পরীক্ষার খাতায় খুব ভালো করে ফুটিয়ে তুলবো তা আপনাদের একটি চিত্রের মাধ্যমে দেখাবো ইনশাআল্লাহ। চলুন মূল আলোচনা শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের প্রথম কথা ছিল যে আমরা জমিরের পরে যদি জুমলা আসে তাহলে তার তারকিব কিভাবে করতে হয় তার স্ট্রাকচার তথা কায়দা জানবো। কায়দাটা হলো এরকম যে জমিরটা হবে আপনার মুবতাদা, আর জমিরের পরবর্তী অংশ অর্থাৎ জমিরের পর যে জুমলা আসবে সেই জুমলাটা খবর হবে। তবে এখানে একটা কথা মনে রাখতে হবে, সরাসরি কিন্তু জুমলাটা খবর হবে না। জুমলাটা 3টি প্রসেসের যে কোনো একটি প্রসেসের মাধ্যমে খবর হবে, অর্থাৎ 3টি প্রক্রিয়ার যে কোনো একটি প্রক্রিয়ার মাধ্যমে খবর হবে। প্রথম প্রক্রিয়াটা হলো জুমলাটা আপনার মাউসুফ সিফাত মিলে খবর হবে, অথবা জুমলাটা মুজাফ মুজাফ ইলাই মিলে খবর হবে, অথবা জুমলাটা প্রথমে এক অংশ মাউসুফ হবে, এর পরের যে অংশটা থাকবে সেই অংশটা আপনার মুজাফ এবং মুজাফ ইলাইহি মিলে সিফাত হবে, এরপর মাউসুফ সিফাত মিলে খবর হবে। এই 3 প্রক্রিয়ার যে কোনো একটি প্রক্রিয়ার মাধ্যমে জুমলাটি খবর হবে। আমি আপনাদের সুবিধার্থে এই 3টি প্রক্রিয়া আরো একবার বলতেছি। প্রথমত জুমলাটি আপনার মাউসুফ সিফাত মিলে খবর হবে, অথবা জুমলাটি মুজাফ মুজাফ ইলাই মিলে খবর হবে, অথবা জুমলার এক অংশ মাউসুফ আর পরের অংশ মুজাফ মুজাফ ইলাই মিলে সিফাত হয়ে খবর হবে। আশা করি আপনারা স্ট্রাকচারটা বুঝতে পেরেছেন। এই স্ট্রাকচারটা আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে যখন আমরা এই 4টি বাক্যের তারকিব অর্থ সহকারে করব তখন। সকলে স্ক্রিনের মধ্যে লক্ষ্য করুন, দেখবেন দেওয়া রয়েছেন ওয়া আলিমুন গায়রু মাশহুরিন, অর্থ হলো সে একজন অপরিচিত আলেম। হুয়া অর্থ হলো সে, আলিমুন অর্থ হলো একজন আলেম, গায়রু মাশহুর অর্থ হলো যিনি প্রসিদ্ধ নয়। যিনি প্রসিদ্ধ নন মানে কি? অপ্রসিদ্ধ, আর অপ্রসিদ্ধ মানে হলো অপরিচিত। তাহলে হুয়া আলিমুন গায়রু মাশহুরিন অর্থ হলো সে একজন অপ্রসিদ্ধ আলেম অথবা সে একজন অপরিচিত আলেম। হুয়া, এখানে হুয়াটা হলো মুবতাদা, আলিমুন এটা হলো মাউসুফ, গায়রু এটা হলো মুজাফ, আর মাশহুর এটা হলো মুজাফ ইলাইহি। এরপর মুজাফ এবং মুজাফ ইলাইহি মিলে হবে সিফাত। এরপর আলিমুন তো ছিল মাউসুফ, এখন এই মাউসুফের সাথে মুজাফ মুজাফ ইলাইহি মিলে যে সিফাতটা যুক্ত হয়েছে এই মাউসুফ এবং সিফাতকে একসাথে করে আমরা বের করব খবর। এরপর আমরা মুবতাদা এবং খবর মিলে বলবো জুমলাতুন ইসমিয়াতুন খবরিয়া। আমি আপনাদের সুবিধার্থে আরো একবার তারকিবটা বলতেছি। হুয়া হলো মুবতাদা, আলিমুন মাউসুফ, গায়রু মাশহুর মুজাফ মুজাফ ইলাইহি মিলে হবে সিফাত, এরপর মাউসুফ এবং সিফাত মিলে হবে খবর, এরপর মুবতাদা এবং খবর মিলে হবে জুমলাতুন ইসমিয়াতুন খবরিয়া। এরপর দেখুন লেখা রয়েছে আনতা তাজিরুন গায়রু সাদিকিন, অর্থ হলো তুমি একজন মিথ্যাবাদী ব্যবসায়ী। আনতা অর্থ হলো তুমি, তাজিরুন অর্থ হলো ব্যবসায়ী, গায়রু অর্থ হলো না, সাদিক অর্থ হলো সত্যবাদী, গায়রু সাদিকিন অর্থ হলো সত্যবাদী নয়। সত্যবাদী নয় মানে কি? মিথ্যাবাদী। তাহলে পুরো বাক্যের অর্থ দাঁড়ালো এরকম যে তুমি একজন মিথ্যাবাদী ব্যবসায়ী। আনতা এটা হলো মুবতাদা, আর তাজিরুন এটা হলো মাউসুফ, গায়রু এটা হলো মুজাফ, সাদিকিন এটা হলো মুজাফ ইলাইহি। এরপর মুজাফ এবং মুজাফ ইলাইহি মিলে হবে সিফাত, মাউসুফ এবং সিফাত মিলে হবে খবর, এরপর মুবতাদা এবং খবর মিলে হবে জুমলাতুন ইসমিয়াতুন খবরিয়া। একটা কথা মনে রাখবেন, যদি কোথাও আপনারা গায়র শব্দ দেখতে পান তাহলে নিঃসন্দেহে বলবেন গায়র শব্দটা হবে মুজাফ, আর গায়র শব্দের পরবর্তী অংশটুকু হবে মুজাফ ইলাইহি। এরপর মুজাফ মুজাফ ইলাইহি মিলে হবে এই গায়রের পূর্বে যে শব্দ থাকবে ওই শব্দের কাইফিয়ত অনুযায়ী। অর্থাৎ গায়র শব্দের পূর্বে যদি মুবতাদা থাকে তাহলে গায়র এবং গায়রের পরবর্তী অংশ হবে খবর, আর গায়রের পূর্বে যদি আপনার মাউসুফ থাকে তাহলে গায়র এবং গায়রের পরবর্তী অংশ হবে সিফাত। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। সাধারণত গায়র শব্দের পূর্বে আপনার মাউসুফ থাকে। এরপর দেখুন লেখা রয়েছে ইয়া খায়য়াতুন গায়রু মাহিরাতিন, অর্থ হলো সে একজন অদক্ষ দর্জি। হিয়া অর্থ হলো সে, খায়য়াতুন অর্থ হলো দর্জি, গায়রু অর্থ হলো নয়, মাহিরাতিন অর্থ হলো দক্ষ। দক্ষ নয় মানে হলো অদক্ষ। তাহলে আমরা এখন এই পুরো বাক্যটি তারকিব করব। সকলেই মনোযোগ সহকারে তারকিবটা শুনুন। হিয়া এটা হলো মুবতাদা, আর খায়য়াতুন গায়রু মাহিরাতিন এতটুকু তো আমাদের নিয়ম অনুযায়ী হবে খবর। এখন আমরা বলেছিলাম যে সরাসরি জুমলাটা খবর হবে না, বরং জুমলাটা
তিনটি প্রক্রিয়া যে কোনো একটি প্রক্রিয়ায় এসে খবর হবে। তা আমরা আবার এই ক্লাসের মাঝখানে বলেছিলাম যে কোথাও যদি গয়ের থাকে তাহলে বুঝতে হবে যে গয়ের শব্দটা মুজাফ এবং গয়ের পরবর্তী অংশটুকু হলো মুজাফিলাই। তাহলে মুজাফ মুজাফিলাই মিলে হবে আপনার গয়ের শব্দের পূর্বে যে শব্দ রয়েছে ওই শব্দের অবস্থা অনুযায়ী। এখন আমরা আরেকটা কথা বলেছিলাম যে গয়ের শব্দের পূর্বে সাধারণত যে শব্দটা আসে ওইটা মাউসুফ হয়। এখানে খয়াতুন এটা হবে মাউসুফ, আর গয়রু মাহেরাতিন এটা হবে মুরাক্কাবে এজাফি হয়ে, অর্থাৎ মুজাফ এবং মুজাফ ইলাইহি মিলে সিফাত। এরপর মাউসুফ এবং সিফাত মিলে হবে খবর। এরপর মুবতাদা এবং খবর মিলে হবে জুমলাতুন ইসমিয়াতুন খবরিয়া। আপনাদের সুবিধার্থে আরো একবার বলতেছি, হিয়া এটা হলো মুবতাদা, খয়াতুন এটা হলো মাউসুফ, গয়র এটা হলো মুজাফ, মাহেরাতিন এটা হলো মুজাফ ইলাইহি। এরপর মুজাফ এবং মুজাফ ইলাইহি মিলে হবে খয়াতুন মাউসুফ এর সিফাত। এরপর মাউসুফ এবং সিফাত মিলে হবে খবর। এরপর মুবতাদা এবং খবর মিলে হবে জুমলাতুন ইসমিয়াতুন খবরিয়া। আশা করি আপনারা তারকিবটি বুঝতে পেরেছেন। এরপর দেখুন লেখা রয়েছে আনতি ফাল্লাহাতুন গায়রু কাসলানাতিন, অর্থ হলো তুমি একজন কর্মঠ কিষানী। আনতি অর্থ হলো তুমি, ফাল্লাহাতুন অর্থ হলো কিষানী, গায়রু অর্থ হলো না, কাসলানাতিন অর্থ হলো অলস। গায়রু কাসলানাতিন অর্থ হলো অলস না, যে ব্যক্তি অলস না নিঃসন্দেহে সে কর্মঠ। এ কারণে আমরা অনুবাদ করেছি তুমি একজন কর্মঠ কিষানী। আংতি হলো মুবতাদা, ফাল্লাহাতুন গায়রু কাসলানাতিন এই জুমলাটুকু হবে খবর। আমরা জানি এই জুমলাটুকু তিনটি প্রক্রিয়া যে কোনো একটি প্রক্রিয়ায় খবর হবে। এখন আমাদেরকে দেখতে হবে আমরা ভিডিওর মাঝখানে যে দুইটা কথা বলেছিলাম সেই দুইটা কথা এখানে পাওয়া যায় কিনা। বলেছিলাম যে যদি কোনো জুমলার মাঝখানে গয়ের থাকে তাহলে বুঝতে হবে গয়ের এবং গয়ের পরবর্তী অংশ মুরাক্কাবে ইজাফি, অর্থাৎ গয়ের হবে মুজাফ এবং গয়ের পরবর্তী অংশ হবে মুজাফিলাই। তা এখানে যেহেতু আপনার গয়রু কাস্তানাতিন এখানে গয়ের রয়েছে এবং গয়ের পরবর্তী একটা শব্দও রয়েছে, কাজেই এখানে বুঝতে হবে গয়ের হলো মুজাফ আর কাস্তানাতিন এটা হলো মুজাফিলাই। এরপর মুজাফ মুজাফিলাই মিলে হবে আপনার গয়ের শব্দের পূর্বে যে শব্দ থাকে ওই শব্দ অনুযায়ী। এখন আমরা বলেছিলাম যে গয়ের শব্দের পূর্বে সাধারণত মাসুফ হয়, এ কারণে ফাল্লাহাতুন এটা যেহেতু মাসুফ তাই গয়রু কাসলানাতিন এটা মুরাক্কাবে ইজাফি হয়ে হবে সিফাত। কাজেই ফাল্লাহাতুন মাসুফ আর গয়রু কাসলানাতিন মুজাফ এবং মুজাফ ইলাইহি মিলে হবে সিফাত। এরপর মাসুফ এবং সিফাত মিলে হবে খবর। এরপর আংতি মুবতাদা এবং পুরো জুমলাটা তো এখন খবর, এই মুবতাদা এবং খবর মিলে হবে জুমলাতুন ইসমিয়াতুন খবরিয়া। আশা করি আপনারা তারকিবটা বুঝতে পেরেছেন। এখানে একটা কথা বলে নিতে চাই, তাহলে এরকম যে আমি ভিডিওর মাঝখানে কয়েকবার বলেছিলাম মুরাক্কাবে ইজাফি, আবার কিছু কিছু জায়গায় বলেছি মুজাফ মুজাফ ইলাইহি মিলে হবে আপনার সিফাত। এখানে একটা কথা মনে রাখতে হবে যে মুজাফ এবং মুজাফ ইলাইহি মিলেই মুরাক্কাবে ইজাফি হয়। এই কারণে আমরা এটা যেহেতু অনেকবার পড়েছি যে মুজাফ মুজাফ ইলাইহি মিলে মুরাক্কাবে ইজাফি হয়, এই কারণে আপনাকে আর পৃথকভাবে এরকম লিখতে হবে না যে মুজাফ মুজাফ ইলাইহি মিলে মুরাক্কাবে ইজাফি হয়েছে এরপর সিফাত হয়েছে, এরকম লেখার দরকার নেই। তবে কেউ লিখলে তারটা যে ভুল হবে বিষয়টা এরকম নয়। আমি বলবো এখানে লেখার দরকার নেই, এখানে এত লিখতে গেলে তার পরীক্ষার সময় পাবেন না। তাই আপনারা সরাসরি গয়ের মুজাফ এরপর গয়ের পরবর্তী অংশ হবে মুজাফ ইলাইহি, এরপর মুজাফ মুজাফ ইলাইহি মিলে হবে সিফাত। আর আপনি ইচ্ছা করলে আবার মুজাফ মুজাফ ইলাইহি মিলে মুরাক্কাবে ইজাফি হয়ে সিফাত এটাও লিখতে পারেন, আবার নাও লিখতে পারেন, যেটা আপনার সুবিধা। আমি বলবো না লেখারই কথা, কারণ লেখলে আপনার অনেক সময় চলে যাবে আর এত সময় তো পরীক্ষায় পাওয়া যাবে না। আশা করি আপনারা এই চারটি বাক্যের অর্থ সহকারে তারকিব বুঝতে পেরেছেন। এখন আপনারা সকলে স্ক্রিনের প্রতি লক্ষ্য করুন, দেখবেন হুয়া লাইবুন গায়রু মাহিরিন একটা বাক্য দেওয়া রয়েছে। এই বাক্যটির তারকিব চিত্র সহকারে আমরা আপনাদের সামনে তুলে ধরেছি। এভাবেই পরীক্ষার খাতায় আপনারা যদি জমিরের পর জুমলা আসে তাহলে তার তারকিবটা করবেন। হুয়া লাইবুন গায়রু মাহিরিন অর্থ হলো সে একজন অদক্ষ খেলোয়াড়। এখানে হুয়া তো মুবতাদা দেখতে পাচ্ছেন, লাইবুন এটা হলো মাউসুফ, গায়র এটা মুজাফ, এরপর মাহির এটা হলো মুজাফ ইলাইহি, এরপর মুজাফ মুজাফ ইলাইহি মিলে হয়েছে সিফাত, এরপর মাউসুফ এবং সিফাত মিলে হয়েছে খবর, এরপর মুবতাদা এবং খবর মিলে হয়েছে জুমলাতুন ইসমিয়াতুন খবরিয়া। আশা করি আজকে এই ক্লাসে আমরা যে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করেছি তা আপনারা বুঝতে পেরেছেন। এরপরে যদি কোথাও কোনো অস্পষ্টতা থেকে যায় তাহলে অবশ্যই আপনারা তা আমাদেরকে কমেন্টে জানাবেন। আমরা ইনশাআল্লাহ আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার যথাসাধ্য চেষ্টা করব। আর আজকে ক্লাস যদি আপনাদের সামান্যতম উপকার করে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিনের স্বার্থে ভিডিওটি শেয়ার করে দিবেন। আর আপনারা কোন কোন বিষয়ে আরো ভিডিও চান, কোন কোন বিষয়ে ভিডিও দিলে আপনাদের উপকার হবে অবশ্যই তা আমাদেরকে কমেন্টে জানাবেন। আমরা ইনশাআল্লাহ আপনাদের মতামতকে যথেষ্ট মূল্যায়ন করার চেষ্টা করব। আজকের মতো আমরা বিদায় নিচ্ছি, সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।